আসলে আমরা দেখতেছিলাম যে আপনি কিভাবে একটা অবজেক্টকে সিলেক্ট করতে পারেন, একটা অবজেক্টের সাপেক্ষে আরেকটা অবজেক্টকে কিভাবে মানে কাটতে পারেন, এই সমস্ত বিষয়গুলো, তাই না? আর লাস্টে আমি একটু পেন টুল নিয়ে আলোচনা করছিলাম। আমি পেন টুল থেকে শুরু করতেছি। পেন টুল দিয়ে যখন আমি কোথাও একটা ক্লিক করি, কি আসে? একটা অ্যাঙ্কর পয়েন্ট আসে। এবং আপনি নর্মালি এভাবে ক্লিক করে করে কি করতে পারেন, একটা পাথ তৈরি করতে পারেন, একটা এরিয়া তৈরি করে দেন আপনি এখানে কন্ট্রোল ইন্টার চাপলে কি হবে, এটা সিলেকশন আকারে চলে আসবে। আর আমরা এটা ভালো করে জানি যে একটা এরিয়া একবার সিলেক্ট হলে সেখানে কি করে কালার ফিল করতে হয়। কিভাবে কালার ফিল করতে হয়? নাম্বার 1, আপনাকে অবশ্যই একটা লেয়ার নিয়ে নিতে হবে। ঠিক আছে, আমি আপনাদেরকে বলেছি যে এখান থেকে নিতে পারেন, বা আপনি কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারেন, কন্ট্রোল শিফট চেপে ধরে এন, ওকে। অথবা যে নিচে ক্রিয়েট, এখান থেকেও করতে পারেন কাজটি। হ্যাঁ, এখানে ক্লিক করলেও আসবে, তাই তো? আচ্ছা, ওকে। তো আমরা এখন কালার ব্যবহার করব। কোনো একটা কালার পছন্দ করে নিচ্ছি, এটা নিচ্ছি। দেন আমরা এখানে কিভাবে কালার ফিল করব? আপনি যদি অল্টার ব্যাক স্পেস চাপেন তাহলে ফরগ্রাউন্ডের কালারটা এখানে ফিল হবে। আর যদি আপনি কন্ট্রোল ব্যাক স্পেস চাপেন সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের। তো আমি এখানে ফরগ্রাউন্ডের কালারটি ফিল করলাম। যদি আপনি কন্ট্রোল ব্যাক স্পেস চাপেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালার। এক কথা অনেকবার বলতেছি কিন্তু। আচ্ছা, এবার হচ্ছে আমি এটাকে ডিসিলেক্ট করবো, যেহেতু আমার কালার ফিল করা শেষ, কাজ শেষ। তাই তার মানে আমি একটা পেন টুল কেন নিলাম এটা বুঝতে হবে। আমি একটা পেন টুল এই কারণে নিয়েছি কারণ আমাকে একটা এরিয়া মানে এরিয়া বা একটা পাথ এটা আমাকে তৈরি করতে হবে, এই জন্য। তো আমি যখন এরিয়া বা পাথ তৈরি করতে পারবো তখন আমি সেখান থেকে এটাকে সিলেকশনে আনতে পারবো, সেখানে কালার ফিল করতে পারবো, বাকি কাজগুলো করতে পারবো, ঠিক না? তাহলে পেন টুলের কাজটা কি? পেন টুলের কাজটা এরিয়াটাকে সিলেক্ট করা, কারণ পেন টুল ছাড়া আর কিছু দিয়ে কিন্তু এইভাবে আমি এরিয়া সিলেক্ট করতে পারছি না এই মুহূর্তে আর কি। আচ্ছা, ওকে। তো আমরা এখন দেখব যে পেন টুল দিয়ে কি শুধু এইভাবে স্ট্রেট ডিজাইনই হয় নাকি পেন টুল দিয়ে কার্ভ ডিজাইনও হয়, আমরা সেটা একটু দেখব। তো আমি আবারও আপনাদেরকে একই জিনিস বারবার দেখাই, আবারও দেখালাম, ঠিক আছে? ডিসিলেক্ট শেষ। যেভাবে এরিয়া সিলেক্ট করছেন সেভাবেই কিন্তু এখানে কালারটি ফিল হয়েছে বা এই শেপটি তৈরি হয়েছে। আচ্ছা, তো আপনি যদি কোথাও একটা ক্লিক করেন একটা পয়েন্ট আসে, দেন আরেকটা ক্লিক করলে আরেকটা পয়েন্ট আসে, বাট আপনি যদি একটা ক্লিক করার পরে সেকেন্ড ক্লিকটি করে মাউসকে চেপে ধরে এইভাবে মুভ করেন তাহলে কি হবে? এখানে একটা কার্ভ তৈরি হবে, ঠিক না? এবং এই কার্ভটি আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা শিখতে হবে, আপনি কোন দিকে নেবেন। এবং দুই পাশে দুইটা হ্যান্ডেল আসছে, দেখছেন? এটা কিন্তু আমি মাউসের লেফট চেপে ধরে বসে আছি, এখনো ছাড়ি নাই, ঠিক আছে? এখনো কিন্তু ছাড়ি নাই। হ্যাঁ, যাবে। তো এই মুহূর্তে আমি এটাকে ছেড়ে দিচ্ছি। মানে কিভাবে আসলে জিনিসটি নিবেন তার উপরে নির্ভর করে অনেকটা, ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এবার ধরেন আমরা যদি এখানে নিতে চাই, এভাবে নিতে পারি, এই জায়গাটায় নিতে চাই। আমি উপরের দিকে, মানে আমাকে তো একটা এরিয়া পুরা করতে হবে নাকি, ফিল আপ করতে হবে, রাইট? তো এখান থেকে এটা আপনি ক্লিক করতেও পারেন, নাও পারেন, এটা অটোতেই হয়ে যাবে আর কি, সিলেকশনে চলে আসবে। তো যেই এরিয়াটা আমরা এই মুহূর্তে সিলেক্ট করেছি এই জায়গায় কিভাবে কালার ফিল করব? কন্ট্রোল ইন্টার সিলেক্ট, নতুন লেয়ার, কন্ট্রোল শিফট এন, কালার ফিলের জন্য কালার চয়েস করেন এবং কিবোর্ড শর্টকাট ইউজ করেন, শেষ হয়ে গেল। তো এখানে বিষয় যেটা নতুন যেটা সেটা হচ্ছে আমি পেন টুল দিয়ে কিভাবে এই যে কার্ভ স্টাইলের ডিজাইনটি করলাম, এটা এখানে নতুন, ঠিক না? আর কোনো কিছু নতুন না। তো আমি দেখেন এখানে এইটাকে করে হিসাব করে আমি যদি এখানে আরেকটি কার্ভ তৈরি করি লাইক দিস, আমি আরেকটি কার্ভ তৈরি করতেছি। এবার আমি এটা এই দেখেন এই একটা হ্যান্ডেল আর এই একটা হ্যান্ডেল। হ্যাঁ, একজন বলছিলেন হ্যান্ডেল ধরে কাজ করা যাবে কিনা। হ্যাঁ, যাবে। আপনি যদি কন্ট্রোল চেপে ধরেন দেন আপনি কিন্তু এই যে অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করতে পারবেন, যে অ্যাঙ্কর পয়েন্ট ধরেও কাজ করা যাবে। আবার আপনি যদি
অল্টার চেপে ধরেন তাহলে আপনি যে হ্যান্ডেলকে ধরেও কাজ করতে পারেন। এই পাশের হ্যান্ডেলটা এই পাশের হ্যান্ডেলটা এই পাশে যে ডিজাইনটি হবে সেটাকে করে নির্ধারণ করে, আর অন্য দিকের যে হ্যান্ডেলটি আছে সেটা ইতিমধ্যে যে ডিজাইনটি হয়েছে সেটাকে নির্ধারণ করে, সেটাকে আপনি চেঞ্জ করা বা এখানে কোনো কিছু করা অল্টার চেপে। তবে এখানে আপনি কন্ট্রোল চেপে ধরেও করতে পারবেন। এমনি ধরে মানে আপনি যেই সিলেকশন টুলই আনেন আপনাকে এখানে অল্টার ধরে বা কন্ট্রোল ধরে এটাকে করতে হবে, কাজ করতে হবে। এমনি ধরবেন কেন, অল্টার ধরবেন, কারণ কন্ট্রোল ধরলে আপনি যদি অ্যাঙ্কর পয়েন্টের উপরে থাকেন অ্যাঙ্কর পয়েন্ট মুভ হবে, ঠিক না? কিন্তু অ্যাঙ্কর পয়েন্টের উপরে অল্টার চেপে আপনি ক্লিক করলে কি হবে, এটা হ্যান্ডেল ব্রেক হবে, পরের হ্যান্ডেলটি ব্রেক হয়ে যাবে। কেন হ্যান্ডেল ব্রেক করা দরকার? এর কারণ হচ্ছে আমি যদি ব্রেক না করি এবং এখানে সোজা একটা ডিজাইন করার চেষ্টা করি, এটা হয় না, হয় এই জন্য ব্রেক করা দরকার হয়। কারণ আমি যখন এটা ব্রেক করবো এখানে কোনো হ্যান্ডেলই থাকবে না, তখন আমি এইখানকার ডিজাইনটা যেভাবে নিই, স্ট্রেট নিলে স্ট্রেট, তারপর কার্ভ নিলে কার্ভ, সব রকম হইতে পারে। যাক, আমি এই জায়গাটাই কন্ট্রোল ইন্টার চাপতেছি, চেপে আমি এখানে একটা কালার ফিল করে দিচ্ছি, ওকে, ডিসিলেক্ট করে দিচ্ছি, শেষ। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে আপনার খেয়াল করে দেখেন লেয়ার 3 এবং লেয়ার 4, লেয়ার 4 এবং লেয়ার 3 খেয়াল করছেন? আমি যদি লেয়ার 4 কে লেয়ার 3 এর উপরে নিয়ে আসি, আমি যদি লেয়ার 3 টাকে একটু সিলেক্ট করি কন্ট্রোল চেপে, আপনি দেখতে পাবেন যে লেয়ার 3টা যেই এরিয়া জুড়ে আছে সেই এরিয়াটাই সিলেক্ট হয়েছে, নাকি বাড়তি এরিয়া সিলেক্ট হয়েছে? সেইটাই সিলেক্ট হয়েছে, কিন্তু আসলে লেয়ার 3 লেয়ার 4 এর নিচে রাখছি, এই জন্য হয়তো ওই কিছু অংশ দেখা যাচ্ছে না যেটা লেয়ার 4 এর কারণে ঢেকে আছে। তো আমি যদি এই মুহূর্তে চাই যে লেয়ার 4 এর যে অংশটুকু আমি দেখছি এই অংশটুকুকে রাখবো, লেয়ার 4 এর বাকি অংশটা রাখবো না, কি করতে পারি? কোশ্চেন হচ্ছে লেয়ার 4 এর যে অংশটুকু সিলেকশনের ভিতরে পড়ছে ওই অংশটুকুকে রাখবো, বাকিটা ডিলিট করে দিব। এখন ডিলিট করলে তো সিলেকশনের ভিতরের অংশ ডিলিট হয়ে গেল, বাট আমি এটা না, আমি চাচ্ছি যে যেটুক সিলেকশনের ভিতরে আছে, মানে লেয়ার 3 এর ভিতরে আছে, লেয়ার 4 এর যে অংশটুকু সেইটুকুকে রাখতে, বাকিটাকে ডিলিট করতে। কোন লেয়ার সিলেক্ট করবেন কন্ট্রোল চেপে? অলরেডি সিলেক্ট করা আছে, লেয়ার 3 তো সিলেক্ট করা আছে, আপনি কি লেয়ার 4 সিলেক্ট করবেন নাকি? আপনার তো ইতিমধ্যে লেয়ার 3 সিলেক্ট করা আছে, বাট আমার কোশ্চেন হচ্ছে লেয়ার 3 এর এরিয়ার ভিতরে লেয়ার 4 এর যেই এরিয়াটুকু আছে, মানে যেটা ওভারল্যাপিং হয়েছে, যেটুকু ওভারল্যাপিং হয়েছে ওই অংশটুকুকে রাখবো, বাকিটা ডিলিট করে দেব, এটা হইলো আমার কোশ্চেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইম নেন না। দুইটা ভাবে করা যেতে পারে। নাম্বার 1, আমরা যদি লেয়ার 4 এর উপরে কন্ট্রোল সি প্রেস করি কি হবে, সিলেকশনের ভিতরে যে এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকু কপি হবে, এবং কন্ট্রোল ভি প্রেস করলে কি হবে, ওইটা পেস্ট হবে, ঠিক না? তাহলে পরে বাকি অংশটুকুকে আমি ফেলে দিতে পারি এবং এই অংশটুকুকে এর নির্ধারিত জায়গায় বসাই দিতে পারি, ঠিক আছে না? আরেকটা হতে পারে, সেটা হচ্ছে আমরা আসলে যে অংশটুকু সিলেক্ট করা আছে লেয়ার 4 এর ওই অংশটুকুকে, তার বাকি অংশটুকুকে ডিলিট করতে হবে। আর এমনিতেই কোনো একটা অংশ ডিলিট করতে গেলে সেই অংশটাকে সিলেক্ট করে ডিলিট করাটা জরুরি। তাহলে এখন বর্তমানে যে অংশটুকু সিলেক্ট আছে এটা বাদ দিয়ে বাকি অংশকে যদি সিলেক্ট করতে চাই আমাকে কি করতে হবে, ইনভার্স সিলেক্ট করতে হবে, রাইট? এটা নিয়ে আমি আলোচনা করছিলাম। ইনভার্স সিলেক্ট, কন্ট্রোল শিফট আই, তাহলে কি হলো, বাকি অংশ সিলেক্ট হয়ে গেল, এবং এখন বর্তমানে যে অংশটুকু সিলেক্ট হয়েছে
আমি যদি ডিলিট করে দিই লেয়ার 4 এর উপর থেকে সেই অংশটুকু ডিলিট হয়ে যাবে, তার মানে আমি যেটা চাচ্ছি সেটা পেয়ে গেলাম। তাহলে দেখেন এর আগের দিন আসলে বিষয়টা একটু ঘুরিয়ে খাবেন, তাই পারতেছেন না, বুঝেন নাই? আপনাকে তো সবসময় সরাসরি খাইতে দিবে না, কিছু বিষয় তো আপনাকে ঘুরাই খাওয়া লাগবে, তখন কি করবেন? হ্যাঁ, আমি যদি এটা বলতাম আপনারা মনে হয় সহজেই এটা বলতে পারতেন। আমি যদি এখানে একটা কার্ভ করতাম, এইভাবে একটা কার্ভ করতাম, এবং এটা যদি এইভাবে থাকতো, হ্যাঁ এভাবে থাকতো, এবং আমি যদি এখন বলতাম যে লেয়ার 3 এর উপরে লেয়ার এই মুহূর্তে 5 এর যে অংশটুকু পড়ছে সেটুকুকে ডিলিট করে দেন, আপনি কি করতেন? কি করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেয়ার 3 এর উপরে 5 এর যে অংশটুকু পড়ছে সেটুকুকে ডিলিট করে দেন, মানে লেয়ার 3 এর উপরে 5 এর কোনো অংশ থাকতে পারবে না। তখন আপনি কন্ট্রোল চেপে লেয়ার 3 কে সিলেক্ট করতেন, রাইট, এবং লেয়ার 5 এ যে ডিলিট করতেন, যে না তুমি থাকতে পারবা না আমার উপরে, ডিসিলেক্ট করতেন, যেটা আমরা ইতিমধ্যে গত ক্লাসে আলোচনা করছি। বাট আজকে যখন একটু ভিতরে জিনিসটা থাকলো, তখন মানে বাহির থেকে ডিলিট করতে হবে এই পরিস্থিতি হয়েছে, তখন কিন্তু আপনারা গোলায় গেছেন, ঠিক কিনা? এজন্য এটা ভালো করে লক্ষ্য করবেন, আপনাকে কিন্তু এটা করতে হবে, খুব ভালো করে প্র্যাকটিস করবেন, অনেকবার অনেকবার অনেকবার। শুধু পেন টুলের ব্যবহারটা শিখলেই হবে না, আপনাকে এই কাটাকাটির প্রসেসটাও ভালো করে জানতে হবে কিন্তু আজকের ক্লাসে। ওকে, আমরা আসলে পেন টুল নিয়ে আলোচনা করলাম, আমরা দেখলাম যে আপনি পেন টুল ব্যবহার করে কি করে একটা কার্ভ ডিজাইন করতে পারেন, ঠিক না? আমরা চাইলে কিন্তু কিছু ফ্রি হ্যান্ড ডিজাইনও করতে পারি, যেমন লাইক আপনি এখানে ধরেন অল্টার চেপে আমি এখান থেকে ব্রেক করে নিচ্ছি, দেন আমি এখানে ক্লিক করে আমি এখানে দেখেন তো এখন হচ্ছে আমি যদি কন্ট্রোল ইন্টার চাপি সিলেক্ট হবে, শিফট কন্ট্রোল এন নতুন লেয়ার, আর কালার ফিল করার জন্য শেষ। বাকিটা তো একই কথা আলোচনা হচ্ছে, ফার্স্ট ক্লাসেও এটাই ছিল কথা, সেকেন্ড ক্লাসেও এটাই ছিল কথা, আজকেও এটাই ছিল কথা, ঠিক না? একই কথা অনেকবার। যারা প্র্যাকটিস করতেছে না তাদের জন্য কোনো কথাই কি কাজে লাগবে না, ঠিক আছে? তো আপনি পেন টুল ব্যবহার করে কিন্তু অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় এই টাইপের শেপ, এই টাইপের ডিজাইন করতে পারেন। আর পেন টুল ছাড়া কিন্তু চলতে পারবেন না, আপনি যে সফটওয়্যারই ব্যবহার করেন না কেন, কোনো সফটওয়্যারই কি পেন টুল ছাড়া চলতে পারবেন না, কারণ পেন টুল দিয়েই আপনাকে অনেক রকম ডিজাইন করতে হবে। তো আসেন আমরা পেন টুলের এখন আরেকটা জিনিস শিখবো, যে আপনি কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন পেন টুল ব্যবহার করে। এখানে দুইভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব। আপনারা ভালো রেজুলেশনের ছবি নামায় নিয়ে কাজ করবেন, মনে থাকবে? ওকে, আমরা আসলে অল্প একটু দেখি, তাহলে বুঝতে পারবো। আমরা এইটুকু দেখতেছি যে এইটুকের ব্যাকগ্রাউন্ড থেকে আমি কিভাবে ছবিটাকে আলাদা করে আনবো। আমরা শুধু এইটুকু যদি দেখি, তো সিস্টেম হচ্ছে আপনাকে হাই রেজুলেশনের ইমেজ ব্যবহার করতে হবে, লো রেজুলেশন করলে হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পেন টুল দিয়ে কাটা দেখাচ্ছি, পেন টুল দিয়ে কেটে আনবেন, আর কোনো টুলের ব্যবহার করবেন না, মনে থাকবে? কারণ ফটোশপে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অন্তত পক্ষে 1 ডজন টুলের ব্যবহার করা যায়। কয় ডজন? যেইটা নিয়ে আলোচনা করতেছে এটা করে আসবেন, অন্য কোনো টুল ব্যবহার করে আসবেন না।
আচ্ছা, এবার হচ্ছে ছবিটাকে ফুল জুম করতে হবে। হ্যাঁ, যতটা পারেন, যত জুম করবেন আপনার কাজটা তত অ্যাকুরেট হবে। তো আসেন আমরা আসলে দেখেন, তাও ফেটে গেছে। একটু হাই রেজুলেশন হলে এই যে এই সমস্যাটা হইতো না। তো আমি পেন টুল নিচ্ছি, আমি আপনাদেরকে দেখাবো প্রথমে যে এমনি আমরা যেভাবে কার্ভ তৈরি করি, যে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, আমাকে এরিয়াটাকে খেয়াল করতে হবে, এরিয়ার বাহিরে যেন না চলে যায়, এরিয়ার ভিতরেও অনেকখানি যেন না চলে যায়, বাহিরে তো কোনো অবস্থাতেই যাবে না, বুঝছেন? তো আপনি দেখেন এখানে এইটুকু একটু কার্ভ আছে, ঠিক কিনা? আপনি চাইলে যে এই জায়গাটাই নিতে পারেন, এই যে এইভাবে নিতে পারেন, এইটুকু ঠিক আছে না? এরিয়ার সাথে অ্যাকুরেট আছে না? এবার আপনি অল্টার চেপে ধরে, এখানে কিন্তু অল্টার চেপে ক্লিক করলে কি হয়, ব্রেক হয়, বাট আপনি ব্রেক করবেন না। আপনি যেটা করবেন সেটা অল্টার চেপে ধরে এই হ্যান্ডেলটাকে ছোট করে ফেলবেন এবং আপনার নেক্সট গন্তব্য যেই রাস্তায়, সেই রাস্তা সোজা করে দিবেন, কিন্তু বড় রাখবেন না, এত বড় রাখবেন না, ছোট, আর মেলা ছোটও না, মানে এইটুকু রাখলে এনাফ। মানে আমার পরবর্তী গন্তব্য এই রাস্তা ধরে না, তো আপনাকে ঠিক ওই সোজাই এটাকে রাখতে হবে। দেন আপনি এখানে ক্লিক করেন, মানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ক্লিক করবেন না। ওখানে ওই সোজা রাখার বেনিফিটটা আছে অবশ্যই, বেনিফিটটা কোনা কোনা থাকবে। আচ্ছা দেখেন, আমি বলি, দেখেন আপনি যদি এটাকে এই সোজা না রাখতেন, যেটা হতো এটা হতো আর কি, এটাকে আপনি কোনোভাবেই কিন্তু এইটার সাথে আনতে পারবেন না, কারণ পরবর্তী হ্যান্ডেলটা যেহেতু এটাকে নির্ধারণ করে এই শেপটি কি হবে, এই জন্য আপনার জরুরি এটা ছিল যে আমি একটু ব্রেকটা মানে হ্যান্ডেল ধরে একটু দেখাই, আপনার জরুরি ছিল হ্যান্ডেলটাকে ছোট করা এবং নেক্সট পথ আপনি যেদিকে হাঁটবেন সেই পথ সোজাসুজি রাখাটা জরুরি ছিল আপনার জন্য। আর আপনি যদি এখানে দেখেন এই হ্যান্ডেলটি থাকার কারণে এই জায়গাটা কিন্তু মোটামুটি স্মুথ আছে, কোনা হয়ে যায়নি। বাট আপনি যদি ব্রেক করে ফেলেন তখন কিন্তু দেখেন এখানে একটা কোনা হয়ে যায়, দেখছেন, যেটা আপনার ডিজাইনের স্মুথনেসটা অনেকটাই নষ্ট করে। এজন্য প্রসেস একটাই, সেটা হচ্ছে আপনি এটাকে ছোট করেন এবং আপনার পরবর্তী পথ যেই রাস্তায় চলবেন সেই সোজাসুজি করেন, এবং আবারও আপনি আরেকটি অ্যাঙ্কর নেন এবং আপনি এভাবে একইভাবে এটাকেও ওই পথ সোজা করে দেন। এই যে প্রসেসটি এইটুকের ভিতরে দেখলেন, সেম প্রসেসে আপনাকে ফুল ছবিটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সেম প্রসেস, সেম, একেবারে কোনো হেরফের হবে না। আর এখানে কিন্তু দেখেন যেখানে আপনার দরকার, যেমন এই যে এই বিন্দু থেকে এই বিন্দু, এর মাঝখানে একটা কার্ভ আছে, ঠিক না? তো আপনি অসংখ্য লেয়ার এভাবে নিতে পারেন না, মানে অসংখ্য অ্যাঙ্কর পয়েন্ট এভাবে নিতে পারেন না, আর এগুলো সব স্ট্রেট লাইন হয়ে যাবে, সব স্ট্রেট লাইন, মানে এটা স্মুথ হবে না, মনে হবে যেন আপনার এই যে সোজা সোজা দাগ দিয়ে কাটা। তো এটা তো আর সোজা সোজা ওইভাবে স্ট্রেট লাইন না, তাই না? এখানে কার্ভ। সো আপনাকে কিন্তু দেখেন এই বিন্দু এবং এই বিন্দু, এই মাঝখানে একটা কার্ভ পাবেন। তো আপনাকে কিন্তু এটা ঠিকঠাক বুঝতে হবে, হ্যাঁ। দেন আপনি অলটা চেপে ধরে জাস্ট, হ্যাঁ, এবার এইটার রিপিট আপনি করেন, যা এই বিন্দু থেকে তারপরে বিন্দু কিন্তু এইটা আসে, ভালো করে খেয়াল করে দেখেন। অলটা চেপে, আচ্ছা, এইভাবে আপনি যদি বেশি মানে আমি যেভাবে কাজ করছি এইভাবে করে যান, তাহলে এটা অবশ্যই অনেক নিখুঁত হবে। এখন আপনি যদি তাড়াহুড়ার ভিতরে করেন কাজ, তাহলে কিন্তু অত নিখুঁত করতে পারবেন না। একটু সময় লাগবে, বাট জিনিসটি ভালো হবে, ঠিক আছে? দেখেন এইটাই অবস্থায় ছিল, এই অবস্থায় কি এই যে এই জায়গাটুকু সিলেক্ট করতে পারতেন আপনি? পারতেন না কিন্তু। আবার আপনি কেটে দিলেও এটা ভালো কিছু হবে না। আর আপনারা যদি এইভাবে 30-40টা ছবি কাটতে পারেন, তাহলে মোটামুটি পেন টুলের ব্যবহারটাও শিখে যেতে পারবেন। আবার হচ্ছে পেন টুল রিলেটেড মানে ছবির কাটার কাজও শিখে গেলেন, আবার পেন টুল রিলেটেড কাজগুলো আপনি করতে পারবেন, ঠিক না? দেখেন এখানে কিন্তু আসলে আরেকটা অ্যাঙ্কর ভিতরে থাকলে ভালো হয়, ঠিক না? হ্যাঁ, আরেকটি অ্যাঙ্কর এখানে থাকলে ভালো হয়।
যদি মনে হয় যে আরেকটা অ্যাঙ্কর থাকলে ভালো হয়, আপনি সেটা করে নেবেন নিজের থেকে। দেখবেন যে আপনার অ্যাকুরেট আসতেছে কিনা। অ্যাকুরেট না আসলে কিন্তু হবে না। এরপরে চুল। এখানে কিন্তু বড় একটা সমস্যা, সেটা হচ্ছে আপনার এই যে চুলের ভিতরে চুলগুলো কাটা পড়ে আর কি, বুঝছেন, যেগুলো এই যে বিশেষ করে, হ্যাঁ। তো এখানেও কিছু বিষয় আছে, একেবারে যে নাই তা না, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখান থেকে আপনি যতটা পারেন করার চেষ্টা করেন। আপাতত পেন টুল শিখতেছি, তো পেন টুলটাই শেখেন। আর এখানে অন্য কাজ করা যায়, সেই কাজটি আমরা পরে দেখব। সেই কাজটি করলে অনেকাংশে আপনার এই যে এই চুলগুলো কাটা পড়ে না। ঠিক আছে, আমি আপাতত কেটেই দিচ্ছি। আচ্ছা যাক, এখন আমি একটু দ্রুত করে শেষ করে দিচ্ছি, কারণ প্রসেস তো একই, আপনারা বাসায় ট্রাই করেন। যদি কোনো কারণে বাহিরে পড়ে যায় কি করবেন তখন? জাস্ট কন্ট্রোল চেপে এটাকে প্রেস করবেন। আবার দেখা যাচ্ছে একটুখানি 2-1 সুতা পরিমাণ হয়ে গেছে, তখন কিন্তু আপনি অ্যারো চেপেও এটাকে মুভ করতে পারেন। অ্যাঙ্করটাকে অ্যারো কিভাবে চেপে মুভ করলাম বলেন তো? কোন অ্যারো চাপলাম? রাইট অ্যারো, লেফট অ্যারো, এগুলো। ছবির রেজুলেশন যত ভালো হবে আপনার কাজটি তত সুন্দর হবে। আচ্ছা ওকে, আমি জুম আউট করে এবং আমি একটু কুইক করে ফেলি, কারণ জুম আউট করলে কিন্তু মানে অনেক কিছু দেখা যাচ্ছে না, মনে হবে যে মনে হয় অ্যাকুরেট হচ্ছে, বাট অ্যাকুরেট কিন্তু হচ্ছে না। এর ভিতর অনেক কিছু কাটা পড়ে যাচ্ছে, অনেক কিছু বাদ পড়ে যাচ্ছে। হ্যাঁ, জুম করলে দেখা যাবে। ব্যাস, আমি আসলে শেষ করে দিতে যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা সিলেক্ট করেছি, মানে একটা পাথ তৈরি করেছি, একটা এরিয়া তৈরি করেছি। তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কন্ট্রোল ইন্টার চাপা। তাহলে এটা কি হবে? সিলেক্ট হবে। দেখেন ঠিক আমরা যেভাবে তার যে এরিয়া আছে সেইভাবেই সিলেক্ট হয়েছে। এখন সিলেক্ট হওয়ার পরে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তাই তো? 1 নম্বর হচ্ছে আপনি নিশ্চয়ই এই ছবিটি কোথাও ইউজ করতে চান, ঠিক না? তো আপনি যে পেজে ইউজ করবেন বা আপনার ডিজাইনের একটা পেজ, কোন একটা ব্যানারে ইউজ করবেন, তো আপনি কপি করেন ছবিটাকে, কন্ট্রোল সি চেপে এখান থেকে দেখবেন অবশ্যই লেয়ারটা যেন সিলেক্ট থাকে। কপি করেন এবং আপনি যে ব্যানারে কাজ করছেন সেখানে যেয়ে আপনি পেস্ট করে দেন, জাস্ট পেস্ট করে দেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং আমি এখানে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। তাহলে কি হবে, ওনার এই নিচের এই অংশটুকু আর দেখা যাবে না। আপনাদের সাথে ক্লিপিং মাস্ক নিয়ে আলোচনা করছি না? করি নাই মনে হয়, তাহলে পরে ভুলে যান, এটা নিয়ে আলোচনা হবে। যেটা করি নাই সেটা নিয়ে দরকার নেই। দেখেন আমি যদি আর একটু জুম করে, অনেক বড় পেজ নিচ্ছি তো, দেখেন। আচ্ছা, আর যদি এই পেজেই আপনি রাখতে চান, জাস্ট ব্যাকগ্রাউন্ডকে বাদ দিয়ে দিতে চান, এই পেজেই আপনি রাখতে চান, দেন আপনি একইভাবে কন্ট্রোল শিফট আই চাপেন, ইনভার্স সিলেকশন, ছবিটা বাদ দিয়ে বাকি অংশটা সিলেক্ট হয়েছে, ঠিক না? এবার আপনি কি করবেন, জাস্ট ডিলিট প্রেস করেন, ডিসিলেক্ট করেন, তাহলে আপনার ছবিটা থেকে গেল। অনেকে যেটা করে সেটা হচ্ছে আদৌ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে না, তারা নতুন একটা লেয়ার নেয় এবং এখানে অন্য কালার জাস্ট ফিল করে। ডিসিলেক্ট, ঠিক না? মনে হয় যেন ছবিটা বোধহয় ইয়া করছে, কিন্তু না, সে সেটা করে নাই। হ্যাঁ, তো আসলে তার জেপিজি লাগবে, তো জেপিজির জন্য তো এটা যথেষ্ট, তাই না? সে যেটা চাচ্ছে সেটা তো এখানে আছে, এটাকে এখন ক্রপ করে কেটে ফেললেই
এইভাবে জিনিসটি চলে আসবে, বিশেষ করে যারা পাসপোর্ট ছবি টবি তৈরি করে। এটা ছিল একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে যেটা দিয়ে আপনি পেন টুল ব্যবহার করতে পারেন এবং সহজে কাজ করতে পারেন, দেখবেন। ওকে, একইভাবে জুম করতে হবে। আমি জাস্ট মাথাটা নিয়ে কাজ করি। পেন টুল, আপনি পেন টুলে চলে যান, চেপে ধরেন, একটা টুল আছে দেখেন, নাম কি? মূলত এইটার ব্যবহার করব আমরা এখন, কিন্তু তার আগে আমি পেন টুলে আমার যে কাজটুকু আছে সেই কাজটুকু করে নিচ্ছি। জাস্ট এখানে একটা ক্লিক করেন, জাস্ট এখানে একটা ক্লিক করেন, 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 এখানে একটা ক্লিক করেন। আরো জুম করে নিতে হবে নাকি? আমি কিন্তু জুম কম করলাম কারণ সময় বেশি লেগে যাচ্ছে এই জন্য। কিন্তু আপনারা যখন কাজ করবেন জুম করে নিয়ে করবেন কিন্তু। দেখেন তো আমি তার ফুল এরিয়াগুলো ঠিকঠাক সিলেক্ট হচ্ছে কিনা? হচ্ছে। তাই যে কান বাইরে, হ্যাঁ, তা ঠিকঠাক হচ্ছে। তো শিখবেন না এই পদ্ধতি? বলতেছেন বাংলা কাটা। আচ্ছা, এবার দেখেন আমরা যেটা করব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটি নিয়ে নেব। ওকে, নিয়ে আমি কোনো এক জায়গা থেকে শুরু করি, এখান থেকে শুরু করি। দেখেন এই জায়গাটাই কার্ভটা বেশি, ঠিক না? যে অংশে, সেই অংশ সোজাসুজি করে আমি যদি মাউসটাকে আনি পাথের উপরে, মানে এই দাগটাকে বলা হয় পাত, তো এর উপর আনলে দেখেন আমার কিন্তু অ্যাড অ্যাঙ্করটা দেখাচ্ছে, ঠিক না? দেখাচ্ছে। জাস্ট একটা ক্লিক করেন, তাহলে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হয়েছে। এখন আপনার কিন্তু এখন অ্যারো দেখাচ্ছে। এখন কি অ্যাড অ্যাঙ্কর টুল সিম্বলটি দেখাচ্ছে, কিন্তু সাইডে আসলে কিন্তু আবার দেখাবে। আবার ক্লিক করলে কিন্তু আবার একটা অ্যাঙ্কর পড়ে যাবে, কিন্তু ভুলেও যেন আশপাশে আর কোনো অ্যাঙ্কর না পড়ে। আপনি জাস্ট এই অ্যাঙ্করটাকে ধরে মুভ করেন, এইটার সাথে মিক্স করে দেন, মানে এটা যেমনটি আছে। এগেইন আবারও। ওকে, একদিকে যদি মনে হয় যে ঠিকঠাক আসতেছে না, তখন আবার একটা অ্যাঙ্কর নেন এবং ঠিকঠাকভাবে আনেন। কি কে মাঝের অংশ মানে ওটা পিছনে পড়ছে, মুখের আড়ালে পড়েছে। আচ্ছা দেখেন, আমি এই যে পেজ আপ এবং ডাউন করতেছি কিভাবে বলেন তো? স্পেস চেপে, স্পেস চাপলে কি আসে? হ্যান্ড আসে, এভাবে মুভ করা যায়। আচ্ছা, দুঃখ তো আপনাদের বেশি মনে হচ্ছে, যার কান কাটা পড়ছে তার কোনো দুঃখ নাই। দেখেন এই যে যেই পাশে যেই এরিয়াগুলো যে পড়ে যাচ্ছে আপনার, এগুলো কিন্তু আপনি এই যে অ্যারোগুলোকে ধরে, হ্যান্ডেলগুলোকে ধরে কিন্তু এটা ঠিক করে নিতে পারবেন, ফিক্স করে নেবেন। দেখেন এই যে এইভাবে ছিল, তাই না? আপনি এই হ্যান্ডেলটাকে ধরে এটা ফিক্স করে নেবেন। এভাবে প্রত্যেকটি এরিয়াকে কিন্তু আপনার নিজের থেকে ফিক্স করতে হবে। আপনি এই পদ্ধতি ব্যবহার করেন। দেখেন এইখানে আমি একটা নিয়ে আমি এটাকে এই সোজাসুজি রাখলাম, রেখে মাঝখানে একটা অ্যাঙ্কর নিয়ে আমি এটাকে এভাবে ঠিক করে দিচ্ছি।
দেখছেন জায়গাটাকে আমি একটা অ্যাঙ্কর দিয়ে ঠিক করে নিচ্ছি। আর এই যে এই ইয়াগুলো হ্যান্ডেলগুলো দিয়ে এগুলোও ফিক্স করে নিতে পারবেন। তো এই মুহূর্তে যদি আমরা কন্ট্রোল ইন্টার চাপি, দেখেন এই অংশটুকু সুন্দর করে সিলেক্ট হয়ে গেছে। এবং এখন একইভাবে আপনি চাইলে কন্ট্রোল সি চেপে কপি এবং কন্ট্রোল ভি চেপে পেস্ট করতে পারেন। হ্যাঁ, এই ছবিটা পেলাম তো এটা নিয়ে কাজ করলাম। তাহলে এই যে দুইটা পদ্ধতি আছে, এই দুইটা পদ্ধতি ব্যবহার করে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আর পেন টুল ব্যবহার করে এই ধরনের কার্ভ ডিজাইন করবেন। এবং আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, মানে একটা শেপকে আরেকটা শেপের সাপেক্ষে কিভাবে আমরা কাটতেছি এই বিষয়ে মনে থাকবে। মোটামুটি এইটুকু জানলে আপনি যে কোনো শেপ তৈরি করতে পারবেন, যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর ফন্টের ব্যবহার তো আগেই শিখছেন। তারপরে যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবেন, এনি শেপ। আপনি পেন টুল দিয়ে যে কোনো শেপ তৈরি করতে পারেন। মানে আপনাদের সমস্ত শেপ তৈরি করা, সব টাইপের লেখালেখি করা, এরপরে যে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই সব কাজগুলো কিন্তু আমরা এই যে কয়টা ক্লাস করাইছি, এই ক্লাসগুলো পারেন মানে এই সব কাজগুলো পারেন। হ্যাঁ, সব রেজিস্টার করেন। কখনো ভেক্টর লাগলে ইলাস্ট্রেটর থেকে করে আনবেন, সেটা অসুবিধা নেই। আর আপনি তো ভেক্টর এখানে শেপও করতে পারবেন, কিন্তু ওইভাবে তো আর আপনি কাটাকাটি বা সুবিধাগুলো পান না, বুঝেন নাই? এই জন্য হ্যাঁ, সবকটাই সুবিধা বেশি। এই যে আপনি যে মজা করে ছবি কাটতেছেন, ই করতেছেন, ইলাস্ট্রেটরে হবে? এই যে কাটলেন, আবার চাইলে ছবির একটা জিনিস অংশ ডিলিট করবেন, আর নেক্সট ক্লাসে আমরা আরো কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্ত যা দেখানো হয়েছে এটা খুব ভালো করে শিখে দেন নেক্সট ক্লাসে আপনি আসেন। সবাইকে বলতেছি, নতুন পুরাতন সবাইকে, কারণ নতুন পুরাতন বলে কথা নাই, কারণ পুরাতন আলারও তার এই কাজগুলো পারেন আপনারা সবার সেম এই সফটওয়্যারে সবাই একই। তো এটা হচ্ছে পরের ক্লাসে সবাই ঠিকঠাক করে আসবেন, তাহলে পরের ক্লাসে যে ক্লাসটি নিব ওই ক্লাসটি করতে পারলে এরা যেমন ব্যানার ট্যানার করে আসতেছে আপনারাও তখন করে আসতে পারবেন ফটোশপ দিয়ে। এরা ইলাস্ট্রেটর দিয়ে করে, আপনারা কি দিয়ে করবেন? ফটোশপ দিয়ে। ব্যাস, শেষ। একেবারে সেম জিনিস, সেম থিংস। এজন্য আপনারা কিন্তু সেম অবস্থান পাওয়ার জন্য অবশ্যই যা করানো হয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করবেন। অনেকগুলো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, অনেকগুলো। আপনারা যদি গুগলে যে সার্চ করেন কার্ভ ডিজাইন লিখে, তাহলে আপনি কিন্তু অনেক রকম কার্ভ ডিজাইন পাবেন। পেন টুল দিয়ে সেই ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন। যদিও পেন টুলটা ধরেন এত সহজে আপনার আয়ত্তে আসার কথা না, সময় লাগবে, সপ্তাহখানেক, সপ্তাহ 2 যাই লাগুক, কোনো ব্যাপার না। হতাশ হওয়ার কিছু নাই। যাক, এটা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এই যে আমরা যে টাইপের এখানে কার্ভ করছি এই টাইপের অনেক পাবেন। তো আপনি হ্যাঁ, আচ্ছা, পাওয়া লাগবে না, সার্চ দিলেই পেয়ে যাবেন এই টাইপের ডিজাইন। ওই প্র্যাকটিস করবেন, ছবি প্র্যাকটিস করবেন, অনেক হিউজ কাজ। পুরাতনদেরও কিন্তু হিউজ কাজ। পুরাতনরা এখন যেটা করবেন সেটা হচ্ছে, বিশেষ করে আজকের ক্লাসটি, আগামী শনিবারে যেহেতু আমাদের ক্লাস হবে, আজকে বুধবার, আপনারা ইলাস্ট্রেটরের কাজটা এই 2 দিন বন্ধ রাখবেন এবং কমপক্ষে 50টা ইমেজ নামাবেন।
25টা ছবি আর 25টা এই ধরনের কার্ভ ডিজাইন। এটা সবার জন্য একই। নতুনরা পুরাতনরা সবাই যেটা করবেন, 50টা ইমেজের উপরে কাজ করবেন, 25টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। প্রথম 2-3টা আপনার সমস্যা হবে, সময়ও লাগবে অনেক। হ্যাঁ, 25টি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। প্রথম 2-3টা অনেক কষ্ট হবে, অনেক সময় লাগবে, কিন্তু একবার আপনি বিষয়টা প্রসেসটা শিখে ফেললে তারপর আর আপনার তেমন একটা সময় লাগবে না। মানে চেষ্টা করেন আর কি, যা বলছি সেটা চেষ্টা করেন, না পারলে কম করেন, অসুবিধা নেই। আপনি 10টাও করতে পারেন, 20টাও করতে পারেন, কিন্তু টার্গেট মোট 50টা। 25টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ, খেয়াল করেন, 25টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আর 25টা আমি এই মুহূর্তে যে ডিজাইনটি দেখছেন এই টাইপের 25টা ডিজাইন করা। তো আপনি নিজে থেকে তো পারবেন না, ফলো করতে হবে আপনাকে। এজন্য আপনি গুগলে সার্চ দিবেন, দিলে অনেক ডিজাইন পেয়ে যাবেন, ওইখান থেকে 25টা ডিজাইন ফলো করে আসবেন। এখন আপনি চাইলে 10টাও করতে পারেন, 20টাও করতে পারেন, ওভারঅল 50টাও করতে পারেন, কিন্তু আমি আপনাদের বলবো যে 50টাই করার চেষ্টা করেন, চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন, তাহলে একটা ভালো অবস্থান পাবেন। আর নতুন আর পুরাতনরা তো অবশ্যই 50টা করে আসবেন, 50টার কম করে আসলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল না। আর নতুন যারা, তারা তো এখন এই বিষয়ে অভিজ্ঞ না, তাদের হয়তো পেন টুল ঠিক করতে কষ্ট হয়ে যাবে, তারা কম করলেও সমস্যা নাই।